পথ দুর্ঘটনায় পা টুকরো টুকরো হয়ে যাওয়া দুস্থ পরিবার টোটো চালকের পাশে দাঁড়ালেন চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএনটিটিউসির সভাপতি, করলেন আর্থিক সহায়তা। পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তিনি। জানা গেছে, চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি এলাকার বাসিন্দা মিন্টু দাস পেশায় টোটো চালক। টোটো চালিয়ে কোনো মতে চলে সংসার। গত দুর্গাপূজার তৃতীয় দিনের রাতে বাড়ি ফেরার পথে ঘোগারকুটি কালীবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। এতে টোটো চালক মিন্টু দাসের পা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে দ্রুত তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার দুটো পায়ে অস্ত্রোপচার হয়। লোহার শিক লাগিয়ে কোনো মতে বেঁচে রয়েছেন ওই ব্যক্তি, কিন্তু সংসার চলছে না তার। কোনো মতে বিড়ি বেঁধে সংসার চালান স্ত্রী। এদিকে চিকিৎসা ও টাকা, অস্ত্রোপচার করতে অনেক টাকার প্রয়োজন। এমত অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি। কোনো সহৃদয় ব্যক্তি যদি আর্থিক সহায়তা করে, তার জন্য করুণ আর্জি জানান মিন্টু দাস ও তার স্ত্রী। পা ভেঙে গেছিল। মানে কিভাবে এটা? টোটো টোটো পাল্টি খেয়ে 2টা অপারেশন করা হয়েছে, এখনও সুস্থ হয়নি। আরও 2টা অপারেশন করতে হবে। কেউ যদি সাহায্য করে তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, আজকে কি হলো? আজকে কি? আজকে অনেক মনা দাদু এসেছিল, পার্টির লোক এসেছিল, এসে দেখে গেল, কিছু সাহায্য করেছে। আচ্ছা, এইটুকু। এটা কতদিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? দুর্গাপুজো তৃতীয় দিন, কিসে তৃতীয় দিন টোটো করে। আপনি এমনি কি টোটো চালান? টোটো চালাতাম, টোটো কি পাল্টি খায়? পাল্টে খেয়ে। আচ্ছা, তারপরে দুটো অপারেশন হয়েছে, আরো এখনো একটা বাকি আছে? আরও একটা না, 2টো হবে। আরো দুটো বাকি আছে। চলাফেরা করতে পারেন না? না, করতে পারি না। এই বসেই থাকেন বিছানায় হ্যাঁ, এভাবে? হ্যাঁ। কেউ যদি আর্থিক পা সহায়তা পা করে, মাটিতে ফেলতে না করছি ডাক্তার, কমসে কম 1 বছর। কেউ যদি আর্থিক সহায়তা করে আপনার খুব সুবিধা হয়। হ্যাঁ। কি নাম আপনার? মিন্টু দাস, এই জায়গাটার নাম? ঘোগারকুটি কালীবাড়ি। পা ভেঙে গেছিল। টোটো নিয়ে কাজ করতে গেছে, কাজ করতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে টোটো পাল্টে খেয়ে পড়ে গেছে। রাত্রি 1টার দিকে, দুর্গাপূজা দ্বিতীয় পূজার দিন এরকম ঘটনা ঘটে গেছে। তো পা ভেঙে যায় না? হ্যাঁ, পা ভেঙে গেছে। পা ভেঙে যায় 4 খণ্ড হয়েছে, 3 খণ্ড আছে, 1 খণ্ড হাড্ডি পড়ে গেছে। আচ্ছা, তারপরে এখন কিভাবে চলাফেরা তো করতে এখন তো পারছেন? চলাফেরা করতে পারে না। এখন মনে করো যে এরকম বিছনার মধ্যে সারাদিন বসে থাকে, টুকটাক বিছনার মধ্যে যা করার করে বিছনার মধ্যেই করে। মানে সংসারে তো হ্যাঁ, প্রচন্ড অভাব চলছে। প্রচন্ড অভাব, যা কিছু করা লাগে আমাকে করতে হয়। মানে ইনকামের একমাত্র হ্যাঁ, উনি? হ্যাঁ, উনি একমাত্র। টোটালটাই বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। টোটালটা বন্ধ। আমি যে বিড়ি কাজ করি, বিড়ি কাজ করে সংসার এভাবেই চালাই। চলছে হ্যাঁ, আপাতত সংসার। এইভাবেই চলছে আপাতত। কেউ যদি সহায়তা করে তাহলে খুব। হ্যাঁ, কেউ যদি সহযোগিতা করে তাহলে মনে করো আমার ওকে ভালো করা যাবে। 2টা অপারেশন হয়েছে, আরও মনে করো 2টা করা লাগবে। এখন মনে করো আরও 2টা করে, এখন মনে করো অনেক টাকার দরকার। বয়সও তো বেশি না? না, বয়স বয়স তো কত? বেশি। বয়স বুঝি এখন কত হবে? 37 বছর বয়স। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সঙ্গীতা দাস। খবর পেয়ে ছুটে যান চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএনটিটিউসি সভাপতি সিরাজুল হক। তিনি আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দ্রুত যাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় তার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। আমাদের 69 নম্বর বুথের একটা কর্মী টোটো চালাইতো। আজকে শুনলাম হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আছে। শোনার পরে আমি তখন এখানে আসি। আসার পরে আমার পক্ষ থেকে, মানে আমার নিজস্ব তহবিল থেকে যতটা পাই তাকে আর্থিক সহযোগিতা করলাম। এর আগে আমাদের পার্টির থেকে হয়তো কিছুটা সাহায্য করছে, যাতে চেনাটা সুস্থ হয় এই কামনা করি। আমি সুস্থ সমাজে যাতে ফিরতে পারে, এই কামনাটাই করি। এবং আমি চেষ্টা করবো আরও আর্থিক কিছু সহযোগিতা করার জন্য, যাতে পরিবারটা সুস্থ হয় এবং ভালোভাবে চলতে পারে। কি নাম? আমার নাম সিরাজুল হক, ওরফে মোনা, চিলাখানা 2 নং অঞ্চলের আইএনটিটি সভাপতি।